আত্মহত্যা নয়, খুন করা হয়েছে অভিযোগ করে দোষীর যথোপযুক্ত শাস্তি চেয়ে বর্ধমান থানায় বিক্ষোভে স্থানীয় মানুষেরা। সোনিয়া দাস আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে এই অভিযোগ করে বুধবার বর্ধমান থানায় বিক্ষোভ দেখাতে থাকেন শহর বর্ধমানের বাদশাহী রোড এলাকার স্থানীয় মানুষজনেরা। স্থানীয় মানুষরা অভিযোগ করে বলেন, এটা আত্মহত্যা নয়, সোনিয়াকে খুন করা হয়েছে, তাই তার খুনের তদন্ত চেয়ে দোষীর যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। যে ছেলেটির সাথে সোনিয়া দাস মেলামেশা করত সে এই কাজটি করেছে আমরা সন্দেহ করছি। আমরা চাই দোষীর যথোপযুক্ত সাজা হোক। প্রসঙ্গত উল্লেখ্য, 10ই জুন সোমবার বর্ধমান শহরের বাদশাহী রোড এলাকার পরিত্যক্ত জঙ্গল থেকে এক অল্প বয়সী মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। মৃত মহিলার নাম সোনিয়া দাস, বয়স আনুমানিক 22 বছর। তিনি বর্ধমান শহরের ঘুমটি ফটক এলাকায় থাকতেন। তারপরই আজ বর্ধমান থানার সামনে বিক্ষোভে সামিল হন এলাকার সমস্ত মহিলারা। স্থানীয় বাসিন্দারা ও পরিবারের পক্ষ থেকে কি বললেন তা আমরা শুনব। পাড়াতে থাকি, যে বাড়িতে মেয়েটা ভাড়া ছিল ওর 3টা বাড়ির পর আমার বাড়ি। ছেলেটা যখন মেয়েটা ওর বাড়িতে ঢুকে তখন এই বাড়ি মেয়েটাকে যখন নিয়ে চলে যায় তখন বাড়ি আমাকে উঠাতে যায়। আমি উঠলাম, উঠে পাড়ার মানুষকে উঠালাম। তারপরে বাড়ি বললো যে দিদি অমিত মেয়েটাকে নিয়ে চলে গেল। জজ্জু ভালোবাসা ছিল, জজ্জু বুঝে আবার কেউ কাউকে নিয়ে যায়? ঠিক আছে, নিয়ে যে মেয়েটা ঘর আসে নাই কা, সকালবেলায় শুনছি মেয়েটা সুসাইড হয়েছে। তা আমরা চাই যে যেটা সত্যি সেটা মিডিয়া তুলে ধরুক। আমরা মেয়েটাকে যে এরকম করেছে, ছেলেটা যে কে ছিল এই ইয়েটা সামনেটা যেন সত্যি আসুক। কি মনে হচ্ছে আপনাদের? আমরা চাইছি মেয়েটাকে মেরে দিয়েছে, রেপ করে মেয়েটাকে মেরে দিয়েছে। হ্যাঁ, পুলিশ আমাদেরকে বলছে যে আপনাদেরকে যেটা সত্যি আমরা সেই বিচারটাই দেবো, আমরা আপনাদেরকে ইয়ে করব, সাহায্য করবো। আর আমরা এখন অবধি পুলিশ আমাদেরকে সাহায্য করছে। ঠিক আছে, আমাদের মেয়ে আছে যে মেয়েটাকে টর্চার করা হয়েছে, আর মেয়েটাকে আরও ছেলে ছিল ওই জানে, আমরা তো জানবো না স্যার, আমরা যে এনেছে তাকে আমরা জানি, কিন্তু ছেলেটাকে চাপ দিলে যে কে ছিল সেটা বেরোবে। আপনারা আজকে থানায় এসেছেন কি? আমরা এসে আজকে মিডিয়া যেদিন গেছিল আমরা পাড়ার মানুষ ছিলাম না, আমরা পাড়ার মানুষ মিডিয়া ওইখানে যাইও না যেখানে ভাড়া ছিল, আমাদেরকে জিজ্ঞেসও করে না যেখানে ভাড়া ছিল যে কি হয়েছে না হয়েছে। আজকে মিথ্যা করে শুনছি মিডিয়া বলেছে মেয়েটা নিজে সুসাইড করেছে, কিন্তু এটা হতে পারে না। আমরা পাড়ার লোক, আমরা আলাদা জাত, আমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাও আমরা চাই মমতা ব্যানার্জি আমাদের জন্য লড়ছে। আমাদের মেয়েদের আমরা ঠিক থাকবো না? আমাদের কেন ভালোবাসা কি মানুষের অধিকার নাই? আছে। কেউ কি জীবন দেওয়ার অধিকার আছে মানুষের সাথে? মানুষের সাথে তো জীবন দেওয়ার অধিকার নেই। মমতা ব্যানার্জি এত বেটা ছেলে মেয়ে ছেলে লেছে, আমরা অনেক লোক আছে, আমরা 100 লোক আছে এখন। আমরা চাইছি ছেলেটার শাস্তি হোক, আর ছেলেটার সাথে যে যা ছিল সেটা আমরা চাই। আমরা সামনে চাই, ও মেয়েটাকে গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে দিচ্ছে। এটাই বাদশাহ রোড ওই স্কুলটার নাম আমি জানি না। হ্যাঁ, মেয়েটার বাড়ি হলো ফটক, আর ভাড়া ছিল বাগান বাড়িতে, মাঠপাড়ায় বাগান বাড়ি। হ্যাঁ, একাই থাকতো। আর এই ছেলেটার সাথে ওর ভালোবাসা ছিল, আর এরপর এবার ছেলেটা জানে আর ও জানে, কিন্তু আমরা জানি মার্ডার করেছে। হ্যাঁ, আর মেরেছে, রিপোর্টেতে বেরিয়েছে। আর মেয়েটা ছেলেটার বাড়ি হলো বাগান বাড়ি আমাদের পাড়াতেই। এটা মেয়ের মামি, মেয়ের মামিকে মেয়েটা বলেছে যে মামি আমি ওই ছেলেটাকে ছাড়তে চাইছি, আমাকে ছাড়ছে না। এই কথা বলেছে তো, বলো তুমি সামনে বলো। অমিতের বাড়ি কৃষ্ণপুর বাগান বাড়ি। মেয়েটা মরলো, ও আমার ঘরে ভাড়া ছিল। দিয়ে রবিবারে রাত্রিবেলা 12টার সময় দেখি অমিত ওকে গাড়ি করে নিয়ে আসে। দিয়ে আমি সবকে তুলতে গেলাম, সব উঠলো, পাড়ার মানুষ সব দেখলো ওকে যে অমিত ওকে নিয়ে এসেছে গাড়ি করে। আর এর আগেও একবার গেছিল, যে ধরা পড়েছে, যে আছে এখন থানাতে আছে ওই ছেলেটা। আর তার আগেও একবার গিয়েছিল, ধরার চেষ্টা করেছে, কত পা হাত ধরলো যে আর আসবো না কোনোদিন, এখানে করিও না। তার বাজুদি রবিবারে আবার গেল, আর মেয়েটাকে ঘর দিয়ে তুলে নিয়ে আইলো। মেয়েটা কাগজ কুড়িয়ে খেত, কাগজ কুড়া নিয়ে আছে এরা, আর কাগজ কুড়িয়ে উড়িয়ে খেত। আর রবিবার রাত্রিবেলা গিয়েছে, ওকে নিয়ে এসছে ঘর দিয়ে। ভালোবাসা ছিল ওর সঙ্গে ভালোবাসা ওর ছিল, ওই জন্য ওকে নিয়ে এসছে গাড়ি তুলে। আর তারপরে মেয়েটা যায়নি, সকাল হয়ে আমরা শুনলাম যে মেয়েটা মেয়ে আছে, ছাড়াছাড়ি স্বামীর সঙ্গে হয়ে গেছে। মেয়ে এখানে থাকে না, স্বামীও থাকে না, ওর শ্বশুর বাড়ি এখানে নাই। খুন আছে, এটা আত্মহত্যা এটা নেই স্যার, যা অবস্থা আমরা দেখলাম আত্মহত্যা নেই এটা। আর ঘরে গিয়ে তো ওই নিয়ে এসেছে, তো আত্মহত্যা কি করে এটা হবে? ওটা খুন করা হয়েছে। হ্যাঁ, আমার ঘরেও ভাড়া ছিল, মেয়েটা আমার ঘরে ভাড়া। যেকে দেখেছি আনতে ওই করেছে, যেকে আমরা দেখবো আনতে ওকে না ধরবো যে ওই করেছে। হ্যাঁ, পড়েছে স্যার। আমি কেউ নয়, বাড়ি হয়।
মেয়েটাকে মানে কেউ মেয়েটা কেউরি নাই আমি মেয়েটার নাম কি? সোনিয়া সোনিয়া দাস মেয়েটা একাই থাকতো নাকি? একাই থাকতো। একাই থাকতো, ওর সঙ্গে স্বামীর সঙ্গে ছেড়াছড়ি হয়ে গেছে। গোটাই পাড়া মানুষ দেখেছে যে ও গাড়ি করে নিয়ে এসেছে, আমার ঘর দিয়ে নিয়ে ওরা এসেছে। থাকতো কোথায়? ওই তো কি বড় বাগানে, কৃষ্ণপুর বাগান বাড়িতে। ঠিক আছে, কি নাম তোমার? চাঁদনি শর্মা। কি হয়েছে আজকে কিসের জন্য থানা? আমাদের প্রবলেম এইটাই আছে, এর মধ্যে 4-5 জনা যুক্ত ছিল, তার মধ্যে অমিত যে বলে মেন লোকটা আছে ওই একমাত্র শাস্তি পেয়েছে। আর আমরা চাই কি যে 4-5 জনা আছে ওরা সবাই শাস্তি পেতে চায়। কি করেছিল? কি রেপ করেছে প্লাস মার্ডার করেছে, পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, তারপরে গাছে ঝুলি দেওয়ার পর বলছে মেয়েটা নিজে সুসাইড করে নিয়েছে। তার আগে মেয়েটার সাথে ওর ভালোবাসাও ছিল, তার আগে সবকিছু জুড়তে ছিল অমিত যে এর সাথে 4-5 জন আছে। আমরা চাই এটাই বিচার চাই, ও 4-5 জনও জেল যাক। হ্যাঁ, আমরা থানা ঘেরাও করিনি, আমরা কমপ্লেন করতে এসেছি যে আছে যেন সবাই শাস্তি পাক, এটাই চাইছে। আমার নাম সুমিত মন্ডল। কি চাইছেন? ও ছেলেগুলো যেন জেলে পড়ে যায়, শাস্তি চাই একদম। যত ছেলে আছে সবাই জেলে পচে যায়, যারা যতগুলো ছেলে ছিল এখন ছাড় না হয়। অমিত মেরেছে? অমিতই মেরেছে? আমার নাম পাই নাই খুঁজে, শেষ পুলিশরা খুঁজে বার করে, পুলিশরা খুঁজে বার করে। আপনার আমার নাম আলাদা দাস। আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে সোনিয়া দাস। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।